পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা খুব কম সময়ে মানুষের মনের মধ্যে জায়গা করে নেয়। সেই মানুষটা হয়তো অচেনা অজানা, তা সত্ত্বেও তাদের ওই সহজ সরল মনোভাব, হাসি মুখ, এগুলো দিয়ে মানুষের মন জিতে নেয়। এইরকমই কন্টেন্ট ক্রিয়েটার সায়নী চক্রবর্তী এরকমই একটা পরিচিত মুখ আমাদের কাছে। তার হাসি মুখে ভিডিও করতে দেখেছি, তাকে পোষ্য সুন্দরীকে নিয়ে ভিডিও করতে দেখেছি। তার সরলতা, ভিডিওর মধ্যে তার মুখের যে হাসি মাখা সহজ সরলতা, এইসব কিন্তু পুরো নেট দুনিয়াকে জিতে নিয়েছে। তো সেই পরিচিত মুখটা আজ আমাদের মধ্যে নেই। প্রথমে খবরটা দেখে বিশ্বাস করতে না পারলেও তারপর যত স্ক্রল করছি, সোশ্যাল মিডিয়ায় পড়ছি, সব কিছু দেখার পরে জানতে পারলাম, বুঝতে পারলাম যে হ্যাঁ, খবরটা সত্যি, মিথ্যে নয়। তো এরকমভাবে সায়নী চক্রবর্তীর চলে যাওয়াটা একদমই ঠিক হয়নি। আমার মতো সোশ্যাল মিডিয়ায় অনেকেই এরকম কমেন্ট করছে পোস্টে বা ভিডিওতে যে সত্যি এরকমভাবে চলে যাওয়াটা ঠিক হয়নি। কারণ যে চলে গেছে সে চলে গেছে, সে তো কষ্ট পেয়েছে, চলে গেছে, কিন্তু তার যে পরিবার, তার মানে যার জন্য কষ্ট পেয়েছে সেই মানুষটা বা তার পরিবার কোনো সাফার করবে না। সাফার করবে মানে যে চলে গেছে, মানে সায়নী চক্রবর্তীর পরিবারই কিন্তু সাফার করবে। সেই শূন্যস্থানটা কিন্তু কোনো দিনও কেউ পূরণ করতে পারবে না। এটা সায়নী চক্রবর্তীর ভেবে দেখা উচিত ছিল। কিন্তু ওই যে যারা বেশি সহজ সরল হয় না, তাদের অত কিছু মাথার মধ্যে থাকে না। তারা মানে কোনো কিছু যখন একটা আঁকড়ে নিয়ে বাঁচতে চায়, আর সেটা যখন সে পায় না, তখনই আর কি এরকম একটা সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে যে তার মৃত্যু রহস্য নিয়ে তদন্ত চলছে। তার চলে যাওয়াটা কেউই মেনে নিতে পারছে না, কী কারণে হয়েছে না হয়েছে সেসব নিয়ে আমি আর এইসব নিয়ে বলতে চাই না। তোমরা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানতে পারছো বা পারবেও। তো মানুষটা হয়তো চলে যায়, কিন্তু থেকে যায় তার স্মৃতি, তার সমস্ত মানে ভিডিওগুলো তো রয়ে যাবে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আর রয়ে যাবে তার ছুঁয়ে যাওয়া সেই সব স্মৃতিগুলো। এখনও তার যত ভিডিওগুলো আমাদের চোখের সামনে আসছে, মানতেই পারছি না যে হ্যাঁ, এই মেয়েটা যে কিনা সবসময় হাসি মুখ নিয়ে একটা ভিডিও করতো, সুন্দরীকে নিয়ে ভিডিও বানাতো, তার মায়ের ভিডিও দেখতাম, যে এই মানুষটা পৃথিবীতেই নেই। তো যাই হোক, সায়নী চক্রবর্তী, তুমি যেখানেই থাকো ভালো থেকো, তোমার আত্মার শান্তি কামনা করি। তোমার ভিডিও, এত দিনের ভিডিও, সরলতা, সুন্দরীকে নিয়ে ভিডিও পোস্ট করা, সব কিছু চিরকাল মনে রাখবে তোমার এই দর্শকরা।